বিভাগ ঘ। নমস্কার, আমার নাম নৌরিন করিম, আমি সপ্তম শ্রেণীতে পড়ি এবং আমার বিভাগ হলো ঘ। নমস্কার, আমার নাম স্পন্দিতা ঘোষ, আমি সপ্তম শ্রেণীতে পড়ি, আমার বিভাগ ঘ। নমস্কার, আমার নাম অদ্রিজা ঘোষ, আমি সপ্তম শ্রেণীতে পড়ি, আমার বিভাগ ক। শিক্ষক ও শিক্ষিকা মহাশয়দের, সহপাঠী এবং শিল্পপ্রেমী বন্ধুদের, আজ আমরা এখানে আপনাদের সামনে অসাধারণ বাংলার শিল্পরূপ পটচিত্রের মাধ্যমে একটি গল্প সম্পাদন করব। কিন্তু তার আগে আমাদের জানতে হবে পটচিত্রের ব্যাপারে। পটচিত্র বাংলার শিল্পকলার একটি ঐতিহ্যবাহী রূপ। এটি মূলত বাংলার গ্রামীণ অঞ্চলে, উড়িষ্যার কিছু জায়গায় প্রচলিত ও বিশেষ ধরনের চিত্রকলা, যা লোক সাহিত্য, দেবদেবী এবং দৈনন্দিন জীবনের দৃশ্য চিত্রের মাধ্যমে ফুটিয়ে তোলে। পট শব্দের অর্থ হলো কাপড় বা তুলো এবং চিত্র শব্দের অর্থ হলো চিত্রকলা। অর্থাৎ পটচিত্র হলো এমন একটি চিত্রকলা যা কাপড়ে আঁকা হয়। বর্তমান সমাজে পটচিত্রের অবস্থা মিশ্র প্রকৃতির। একদিকে আধুনিকতার প্রভাবে কিছুটা কমে গেছে, তবে অন্যদিকে লোকশিল্পের হিসেবে এটি টিকে আছে এবং নতুন মাত্রা পেয়েছে। পটচিত্র ন্যান্ডিভার্ট হিসেবেও পরিচিত। পটচিত্রের চিত্রগুলি ছোট বড় সব আকারের হয়। পটচিত্র মূলত ভারতীয় পুরাণ, দেবদেবীর গল্প, শিবতাণ্ডব, গ্রামের দৈনন্দিন জীবন এবং কিছু রামায়ণ ও মহাভারত থেকে ছোট গল্প তুলে ধরে। পটচিত্র শুধু একটি শিল্পকলা নয়, এটি বাংলার ইতিহাস ও সংস্কৃতির প্রতিচ্ছবি। পটচিত্র আজও জীবিত এবং এই শিল্পটি ভবিষ্যৎ ও প্রজন্মের জন্য একটি অমূল্য সম্পদ। এবার আমরা সুপার জুনিয়র টিমের সদস্যরা এই পটচিত্রের মাধ্যমে একটি গল্প সম্পাদন করব। ভবানী প্রসাদের ভবানী প্রসাদ নামটা কি নাম রে? ভবানী। 1 2 3 স্টার্ট। ভারত। এই পটচিত্রটা তৈরি করা হয়েছে আমাদের পাড়ার একটি ছোট্ট গোষ্ঠীতে, তার নাম সুপার জুনিয়র টিম। এবং সামনেই আসছে আমাদের মাতৃভাষা দিবস এবং বাংলা আমাদের কাছে অতি গর্বের। এই পটচিত্র হচ্ছে আমাদের বাংলার মূল আকর্ষণ এবং আমরা চেষ্টা করছি সেই পটচিত্রটাকে ঠিকমতো করে প্রকাশ করার। আশা করছি ভালো হবে। শোনো শোনো গো সবাই, অনেক কাল আগে বড়গাছি গায়ে ছিল এক জমিদার হরিহর নামে। চৈত্র মাসের শুক্লাষ্টমী হতো অন্নদা পূজা, গায়ে ছিল সুখ শান্তি ধন ধান্যে ভরা। কিন্তু সেই একবার পূজার আগে মহাকন্দল লাগিল জমিদার ঘরে। স্ত্রী কহে এবার আমি করব নর নারায়ণ সেবা, স্বামী বলেও সব কোনো হবে না দীক্ষেতা। সব যদি লোক খাইয়ে করবো আমি শেষ, অন্ন তো আর থাকবে না আমারই অবশেষ। কেঁদে উঠে স্ত্রী কহে ওগো তুমি বোঝো না কেন, অন্নপূর্ণা পুজোয় খাওয়ালে হবে না অন্নের অভাব কখনো। আর একদিকে অন্নপূর্ণা শুনে ঝামেলা সব, ভাবে এবার নানা আমি ছাড়বো এই ঘর। অন্নপূর্ণা নিয়ে রূপ চাষি বধূ হয়ে জমিদার বাড়ি হতে গেল বেরিয়ে। জঙ্গল দেবী তখন নিজ পায়ে হেঁটে পৌঁছায় সামনের নদীর বাঁকে। নদীতে সেথা মাঝি এক নাম ঈশ্বরী পাটনি, দেবীর এসে পৌঁছে মা কে তুমি রমণী। বিবাহিতা মাইয়া তুমি, তোমার নাই কি করে তুলি, গায়ের লোকে বলবে কি তাই ভেবে ডরি। মা তখন নাটক করে বলে শোনো মাঝি ভাই, দুঃখ বড় এই জীবনে তোমায় বলি তাই। অন্নদানা মামায় বাপ্পা বিশাল ধনী, কিন্তু স্বামীটা আবার আলাপ ভোলা শ্মশান বাসিনী। দিন রাত ভূত প্রেত নিয়ে ভস্য মেখে বেড়ায়, ভাবো তো কত দুঃখে মোর দিন যায়।
নদীতে সেথা পদ্ম ভাসে, অদ্ভুত সে কাহিনী। দেখে তখন মাঝি ভাই দেবীর বাম চরণ, ছুঁয়ে আছে নদীতে তাই সে করে বারণ। মেয়ে গো তুমি পা দুখানি নায়ে তুলে রাখো, কখন কি বিপদ ঘটবে কেউ জানে না কখনো। মা তখন ঠাট্টা করে বলে, ও বলছো কেন জানি, আলতা মোর যাবে মুছে তাই বলো বুঝি। বেশ বেশ ঠিক আছে আমি তুলছি পাখানা, তোমার কথা শুনবো আমি করবো না মানা। পার হলে নদী তরি নামার সময় দেবী, দয়া হয় করে আশিস মাঝির উপর। যে সমস্ত পাটে তিনি রাখিল বাম চরণ, ধারিল সেই সব পাট সোনার বরণ। দেখে যখন এই সব কাণ্ড মাঝি ঈশ্বরী, বুঝে যায় দেবী সেই দুঃখী নারী। ছুটতে গিয়ে সে তখন ধাওয়া করলো দেবীকে, মায়ের পায়ে বসে মাঝি ক্ষমা চাইল খুব করে। কেঁদে উঠে মাঝি বলে, মা মা গো ক্ষমা করো করে, চিনতে আমি পারিনি তোমায় এত অবোধ যে। বলো না মা বলো মা গো, কে তুমি মা গো, জানতে ইচ্ছা করছে মোর তোমায় বড্ড। দেবী মা হেসে বলে, সবই তো বললাম সত্যি, বুঝতে তুমি পারোনি যে আমি অন্নপূর্ণা দেবী। শোনো তবে কাহিনী আমার সে অনেক কাল আগে, কোন দার সেবা লাগিল মহাদেব পার্বতীতে। শিব কহে সিদ্ধি আসল, দেবী কহে অন্ন, অন্ন বিনা সিদ্ধি লাভ হয় না কখনো। যখন দেখেন শিব বাবাজি মানতে কথা নারাজ, দেবী তখন চলে এলেন ছেড়ে কৈলাস। পৃথিবীতে নামলো আকাল, অন্যের অভাব, ধরিত্রী গেল শুকিয়ে হলো না ফসল। আরেক দিকে ভোলে বাবার যখন টান পড়ল পেটে, সব ধান গেল ঘুচে খুব খিদে পেতে। তখন সেই মহান দেব এলো ধারাতে, বাড়ি বাড়ি চাইলো খাবার কিন্তু কেউ দিল না তারে। সকলে বলে ক্ষমা করো সাধু অন্ন, কি করে দেব তোমায় নিজ ঘরে বারন্ত। দেখতে দেখতে শিব এসে পৌঁছালো কাশিতে, দেখেন একটা নারী সেথা অন্ন দিচ্ছে সকলকে। চিনতে ঠিকই পারলো ঠাকুর নিজ স্ত্রীকে, তাই দাঁড়িয়ে গেল গো তার থেকে ভিক্ষা চাইতে। ভিক্ষা দেবার আগে দেবী বুঝলো বুঝলে তো, কি জ্বালা পেটের খিদে অন্নের মাহাত্ম্য। শিব বলে, বুঝেছি গো বুঝেছি পার্বতী, অন্যের চেয়ে বড় কিছু নয় ও গো দেবী। তুমি আমায় ভিক্ষা দিলে তাই আজ থেকে পূজিত হবে কাশীতে অন্নপূর্ণা রূপে। দেবী বলে, বেশ তাহলে চৈত্র মাসের শুক্লাষ্টমী পূজা করো মোরে। শিব তখন ভিক্ষা চেয়ে ছুঁইল দেবীর চরণ, ব্রহ্মাণ্ড দেখলো তখন শিবের ভিক্ষা গ্রহণ। থামলো এবার অন্নদা চাইলো মাঝির পানে, মাঝি তখন বলে, মা ধন্য আমি যে। দেবী বলে, তোমার উপর হয়েছি বড় তুষ্ট, বলো কি বড় চাও কিভাবে হবে সন্তুষ্ট। মাঝি তখন বলে, মা গো পেয়েছি তোমার দর্শন, আর কি চাইবো বলো, দিও অন্যের বর্ষণ। দিও দিও মা গো দেখো যাতে, সন্তান যেন মোর থাকে দুধে ভাতে। অন্নদা দিল বর, মাঝি করল প্রণাম, আবার পথে হাঁটলো দেবী কৃষ্ণনগর ধাম। পৌঁছালো কৃষ্ণনগর রাজা ভবানন্দের বাড়ি, রাজার রাজ্য ফসলে ঘরে 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 করি। রাজাও পরে শুরু করে অন্নপূর্ণা পূজা, চৈত্র মাসের শুক্লাষ্টমী আশিস পায় রাজা। অন্নদা খুশি খুশি থাকে ভবানন্দের গৃহে, শেষ করছি পটের কথা এইখানেতে। নারী শক্তি নারী